জামে তিরমিজি শরীফের মধ্যে এসেছে হযরত আউস ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সিফাতুল কিয়ামার মধ্যে হাদিস খানে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আউস ইবনে শাদ্দাদ, আল্লাহু আকবার বলেন। আউস ইবনে শাদ্দাদ তিনি কেমন সাহাবী? ইশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি যখন ঘুমাইতে যেতেন তখন তার ভিতরে কবরের ভয় চলে আসতো, তার ভিতরে আখিরাতের ভয় চলে আসতো, তার ভিতরে জাহান্নামের ভয় চলে আসতো। তিনি কিছুক্ষণ এপাশ করতেন, কিছুক্ষণ এপাশ করতেন, এপাশ ওপাশ করতে করতে তিনি আর ঘুমাইতে পারতেন না কবরের ভয়ে, আযাবের ভয়ে। ওই সাহাবী ঘুমাইতে পারতেন না, আল্লাহর আযাবের কথা মনে করে করে ওই সাহাবী ঘুম থেকে কাটতে উঠে যেতেন, বিছানা ছেড়ে দিতেন। আল্লাহর ভয় যখন তার ভিতরে এমন ভাবে গালেব হয়ে যেত, তিনি বিছানা ছেড়ে দিয়ে সারা রাত আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতেন। ওই সাহাবী বর্ণনা করছেন, قال النبي صلى الله عليه وسلم القيس من دانا نفسه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান ব্যক্তি, ওই ব্যক্তি হলো সঠিক জ্ঞানের ব্যক্তি। মান দানা নাফসাহু, যে ব্যক্তি তার নফসকে কন্ট্রোল করেছে, তার নফসকে। আমরা উপরে শরীর, ভিতরে আমাদের ভিতরে আরেকটা জন্তু আছে, জন্তু আরেকটা হাইওয়ান আছে, প্রাণী। মানুষ কতগুলো প্রাণী হয়ে যায় না, হাইওয়ান হয়ে যায় না? মানুষ নামে হাইওয়ান দিন দুপুরে হত্যা করতে পারে, গলা টিপে হত্যা করতে পারে, জবাই করে দিতে পারে, এগুলো মানুষ নয়। তাদের ভিতরে যে হাইওয়ান, ওইটার নাম হলো নফস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, সবচেয়ে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে তার নফসকে দমন করতে পারে, নফসের হিসাব নিতে পারে। অসুবিধা কি করেছ আজকে সারাদিন, হিসাব দাও। এভাবে টেনে ধরে, শিক্ষক যেভাবে ছাত্রকে টেনে ধরে বসায়, কি পড়েছ আজকে হিসাব দাও। মা যেভাবে সন্তানকে টেনে ধরে টেবিলে বসায়, কি কি পড়েছ আজকে হিসাব দাও। বান্দা যখন তার নফসকে এইভাবে দমন করতে পারবে, হিসাব নিতে পারবে, নবী বলেন ওই বান্দাই হচ্ছে আল্লাহর কাছে উত্তম বান্দা, বুদ্ধিমান বান্দা। সুবহানাল্লাহ। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরে যে জীবন, সেই জীবনের জন্য কাজ করে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যে জীবন, সেই জীবনের জন্য কাজ করে, নফসকে দমন করে, নফসের কাছ থেকে হিসাব নিতে পারে, নফসকে বসাইয়া জোর করে হিসাব নিকাশ নিতে পারে, সেই বান্দাই হলো বুদ্ধিমান বান্দা। ওয়াল আজিজু, আর অক্ষম অদম ব্যক্তি, নিকৃষ্ট বান্দা, অদম বান্দা, দুর্বল বান্দাকে মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি নফসের গোলাম হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখানে বলবেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নফসের গোলাম হয়ে গিয়েছে সেই ব্যক্তি হলো অক্ষম, সে ব্যক্তি হলো অপদার্থ, সে হলো অদম, নিকৃষ্ট বান্দা। নফসের গোলাম কি? আজান হয়েছে, আপনার উচিত ছিল মসজিদে চলে আসা, আপনার নফস বলতেছে নামাজ তো পড়ে, পড়তে পারবা, আগে বাজারটা করে নিয়ে আসো। নামাজ তো পড়ে আদায় করতে পারবা, আগে সিনেমাটা একটু দেখে নাও। নামাজ তো পরে পড়তে পারবা, রাস্তায় কি হচ্ছে এটা একটু দেখে নাও। এরকম বলে না নফস? বলে না? ফজরের নামাজের সময়, আরে নামাজ তো 5 মিনিট পরে পড়তে পারবা, আর একটু ঘুমাও না। আমাদের সবাইকে বলে এরকম। 5 মিনিট ঘুমাইতে গিয়ে দেখা যায় সূর্য উঠে গেছে। 5 মিনিট ঘুমাইতে গিয়ে 5 মিনিট আরাম করে যে ঘুমাইতে বলে সে হলো নফস। নবীজি বলেন সেটাকে দমন করো, সেটাকে কি করো? দমন করো, নফসের বিপরীতে চলো। তো যারা নফসের মতো, নফসের কথা মতো যারা চলে, নিজের ভিতরে যে হাইওয়ান, নিজের ভিতরে আরেকটা জন্তু যেটা আছে, সে তার কথা মতো যে চলে, নবী বলেন সে হচ্ছে নিকৃষ্ট বান্দা, সে হলো অপদার্থ বান্দা। এবং ওয়াতামান্না আলাল্লাহ, কাজ করবে না, নফসের কথা মতো চলবে, আর আল্লাহর কাছে চাইবে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও,
আল্লাহ তুমি আমাকে ব্যবসা দাও, আল্লাহ তুমি আমাকে চাকরি দাও, আল্লাহ সুখ দাও, শান্তি দাও, সন্তান দাও, বউ গোলা নিয়ে সুখে শান্তিতে খাইতে পারি মতো আমাকে এরকম তৌফিক দাও। নবী বলেন এরকম মিথ্যা আশা করলে সেটা কোনোদিন হবে। আমরা অনেকে চাই, আমরা চাই, আমরা কাজ করি না, গোলামি করি না, চাকরি করি না, তো বেতন চাই। আমাদের মতো নির্বোধ বেকুব আর কেউ হতে চাকরি না করলে কি কেউ বেতন দিবে? বলেন না, চাকরি না করলে কেউ বেতন দিবে? আমরা চাই চাকরি ছাড়া বেতন। নবী বলেন তুমি নির্বোধ, তুমি বোকা, তুমি নিকৃষ্ট, অদম, অপদার্থ, তুমি নফসটাকে কন্ট্রোল করো, হিসাব নাও তার থেকে কি করেছ আজকে, টান দাও তাকে, টেনে বসাও। আল্লাহু আকবার বলেন।